অমিত হাসান নাকি জাকের আলী অনিক? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কার হাতে উঠতে যাচ্ছে কিপিং গ্লাভসের দায়িত্ব? একদিকে মাত্র এক ম্যাচ খেলা অমিতের সামনে সুযোগ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার, আর অন্যদিকে জাকের এগিয়ে অভিজ্ঞতার বিচারে। আর সেখান থেকে প্রথম ম্যাচে কার ওপর আস্থা রাখতে পারেন কোচ ফিল সিমন্স, সেটাই জানবো রিপোর্টে। লিটন কুমার দাস নেই ইনজুরির কারণে। মুশফিকুর রহিমও গ্লাভস তুলে রেখেছেন কয়েক বছর হয়ে গেছে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এক প্রকার দ্বিধায় পড়তে হচ্ছে বাংলাদেশকে, যেখানে ব্যাকআপ কিপার হিসেবে আছেন মোট দুজন, জাকের আলী অনিক এবং তরুণ অমিত হাসান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যেই দুজনের জন্যই অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেখান থেকে প্রশ্ন উঠেছে প্রথম ম্যাচে কার হাতে উঠবে উইকেট কিপিং এর দায়িত্ব, কে সুযোগ পাবেন সেরা একাদশে। দীর্ঘ প্রায় 23 বছর পর তাসমান পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমান স্কোয়াডে থাকা কোনো সদস্য অতীতে কখনো জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেননি, তাই স্বাভাবিকভাবে এদিক থেকে বেশ অনভিজ্ঞ টিম টাইগার্স। তার উপর দলের বেশ কয়েকজন ইনজুরিতে। এখন টিম ম্যানেজমেন্টকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে উইকেট কিপিং পজিশনে কাকে রাখবেন সেটি নিয়ে। তাছাড়া এর উপরে নির্ভর করে মিডল অর্ডারের দায়িত্ব ঠিক করতে হবে। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন লিটন কুমার দাস, যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম ম্যাচও মিস করেন তিনি। সেক্ষেত্রে বর্তমান স্কোয়াডে কিপার হিসেবে আছেন মোট দুজন, তারা হলেন তরুণ অমিত হাসান এবং জাকের আলী অনিক। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল অমিতের ঘরোয়া লিগের পরিসংখ্যান অবশ্য বেশ ইতিবাচক। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 50 ম্যাচে প্রায় 3,500-এর অধিক রান আছে তার নামের পাশে, গড়ও প্রায় 50 ছুঁই। উইকেট কিপার হিসেবে ঘরোয়া লিগে বেশ সুনাম রয়েছে তার। এখন অব্দি 50 ম্যাচে উইকেটের পেছনে থেকে 62টি ক্যাচ ধরেছেন তিনি, 2বার করেছেন স্টাম্পিং। তাছাড়া প্রতিভার বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অমিতের থাকার সম্ভাবনাই বেশি আপাতত। অন্যদিকে জাকের আলী অনিক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার কারণে সবশেষ এ টিমের সিরিজে পারফরমেন্স করে আবারও প্রত্যাবর্তন করেছেন ব্যাকআপ কিপার হিসেবে। যদিও তার টেস্টের পারফরমেন্স একেবারে মন্দ না, 6 ম্যাচ খেলে প্রায় 30 গড়ে 337 রান করেছেন তিনি। নামের পাশে আছে 3টি হাফ সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে লাল বলের ফরম্যাটে 9টি ক্যাচ ও 1টি স্টাম্পিং আছে জাকেরের নামের পাশে। তাই যদি অভিজ্ঞতার বিচার করা হয় তাহলে জাকের আলী অনিককেই উইকেট কিপার হিসেবে খেলানো হতে পারে প্রথম ম্যাচে। তবে তার চেয়ে সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় অমিত হাসান এগিয়ে। তারা দুজন বাদেও স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে মুশফিকুর রহিমের উইকেট কিপিং করার অভিজ্ঞতা রয়েছে। যদিও 39 বছর বয়সী মুশফিক এখন আর মূল কিপার হিসেবে দায়িত্ব পালন করেন না। আগামী 13 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইন স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 2017 সালে ঘরের মাঠে টেস্ট খেলেছিল শান্তরা, সেখানে 1-1 ব্যবধানে সিরিজ ড্র হয়। এর আগে 2003 সালে সবশেষ টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ দল।